আজকে ভিডিওটা আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। এই ভিডিওটা দেখেই আপনারা খুব ভালোভাবে ডালের বড়ি দিতে পারবেন, খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে। আমি এই ভিডিওটা একটু আধুনিক পদ্ধতিতে দেখাবো, তবে যে জিনিসগুলো আপনাদের বাড়িতে না থাকবে কিভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। দেখুন, আমি এখানে কুমড়ো আর বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর ইতিমধ্যে কুমড়োটাকে আমরা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে পুরো কুমড়োটার আমরা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি প্রায় 3 কেজি সাইজের একটা কুমড়ো নিয়েছি। দেখুন, এই কুমড়োটাকে আমরা পুরোটাই পেস্ট বানিয়ে নিয়েছি। আর ডালের পরিমাণ আমি এখানে 3 কেজি ডাল নিয়েছি। তবে আমি এখানে পুরো কুমড়োটা ব্যবহার করব না, এর থেকে আমরা একটা কুমড়োর 4 ভাগের 1 ভাগ রেখে দেব, আর 3 ভাগ আমরা এখানে ইউজ করব। এবারে দেখুন, আমরা এখানে ডালটাও বেটে নিয়েছি, আর এই ডালটা আমরা 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তারপর জল থেকে তুলে আমরা মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে শিলে অবশ্যই বেটে নিতে পারেন, তবে এটা শিলে বাটতে গেলে অনেকটা সময় সাপেক্ষ কাজ হয়ে যাবে। তাই আপনাদের ঘরে যদি মিক্সি থাকে তাহলে অবশ্যই মিক্সিতে বেটে নেবেন। এবারে দেখুন, আমরা কুমড়োটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে কুমড়ো থেকে। আপনারা এখানে বড় ছাঁকনি না থাকলে আপনারা অবশ্যই এখানে যে নেট হয় ওই নেট চালগুলো দিয়ে আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন কুমড়োটাকে। আমরা এবারে এই কুমড়োটা ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা 3 থেকে 4 বার খুব ভালো করে কুমড়োটাকে ধুয়ে নেবেন, না হলে কিন্তু বড়িটা টক লাগতে পারে। এবারে দেখুন, আমরা সারা রাত এইভাবে ডালটাকে রেখে দিয়েছিলাম। এবারে সকালবেলা আমরা ডালটাকে নিয়ে নিয়েছি, আর এখানে কুমড়োটাকে এই নেটের মধ্যে সারা রাত ঝুলিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে এর মধ্যে একটু জল না থাকে। এবারে দেখুন, এই কুমড়োটা এখানে আমরা নিয়ে নিয়েছি। এবারে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমরা। দেখুন, এখানে আমরা 4 বাটি বিউলির ডাল বাটা নিয়ে নিলাম এখানে, আর এখানে কুমড়ো দেব আমরা হাফ বাটির থেকে একটু বেশি, পুরো 1 বাটি দেব না, আমরা এখানে হাফ বাটির থেকে একটু বেশি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না। আপনারা চাইলে অবশ্যই মশলা ইউজ করতে পারেন, তবে মশলাটা আমার ভালো লাগে না, তাই এখানে আমি ইউজ করব না। এবারে দেখুন, আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে ডাল আর কুমড়োটাকে ফেটিয়ে নেব। আপনারা এই কাজটা, ইলেকট্রিক বিটার তো আর সবার ঘরে থাকে না, তাই আপনারা অবশ্যই এটাকে হাত দিয়ে করতে পারেন, অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে আপনারা এই ডালটাকে ফেটিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তবে একটু সময় ধরে করলে কিন্তু এটা হাত দিয়েও খুব ভালো হয়। আমরা দেখুন, এটাকে একটু সময় ধরে আমরা দেখুন এইভাবে বিট করে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি। দেখুন, এবারে আমরা বোঝার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে একটু অল্প করে একটু ব্যাটার দিয়ে দিলাম। দেখুন, পুরোটাই জলের মধ্যে ভেসে উঠেছে, তার মানে আমাদের বড়ি দেওয়ার জন্য পুরোপুরি ব্যাটারটা রেডি। এবারে আমরা একে একে বড়িগুলো দিয়ে নেব। দেখুন, বড়িটা আমি হাত দিয়ে এইভাবে দিচ্ছি, এটা আর বলার কিছু নেই, একটু দেখে বুঝে নেবেন। দেখুন, এইভাবে কিন্তু বড়িটা দিয়ে নিতে হবে। এবারে আমি সবগুলো বড়ি এইভাবে দিয়ে নেব। তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই কুলোটার মধ্যে কিন্তু আমি আগে থেকে সরিষার তেল বা যে কোনো তেল আমি একটু মেখে নিয়েছিলাম, কারণ বড়িটা যখন শুকিয়ে যাবে তখন এই কুলো থেকে তুলতে কিন্তু অনেকটাই সমস্যা হবে, উঠতে চাইবে না, তাই অবশ্যই কুলোর মধ্যে তেল মাখিয়ে রাখবেন। দেখুন, এইভাবে সবগুলো বড়ি দিয়ে দিলাম, আর যদি আপনারা সাদা কাপড়ে বড়িগুলো দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এবারে দেখুন,
যেখানে খুব টানা রৌদ্র পড়বে সেখানে কিন্তু বড়িটা দিয়ে আপনারা যত তাড়াতাড়ি বড়িটা এক পিঠ শুকিয়ে নিতে পারবেন তত কিন্তু বড়িটা সাদা ধবধবে হবে আর বড়িটা খুব ভালো মতো সেদ্ধ হবে। দেখুন আমি এখানে পুরো বড়িটা একটা কাপড়ের মধ্যে দিয়ে নিয়েছি। দেখুন বড়িটাকে আমরা 3 থেকে 4 দিন মতো আমরা এটাকে রৌদ্রে দিয়ে শুকিয়ে নেব। যখন দেখবেন প্রথম দিনে এই কাপড়টা ধরলে যখন বড়িগুলো কাপড় থেকে না পড়ে যাবে তখন আপনারা উল্টো পিঠ মানে কাপড়ের উল্টো পিঠ দিয়ে রৌদ্রের দিকে দেবেন, তাহলে তাড়াতাড়ি বড়িটা শুকিয়ে যাবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে।